স্যার আমি ফার্স্ট জয়েন করছি। ওকে, প্রথম জয়েন করেছে আহনাফ। ঠিক আছে, আমরা একটু ওয়েট করছি, সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেছে রাকিবুল, জয়েন করেছে তাসরিফ, জয়েন করেছে রায়হান, আহনাফ জয়েন করেছে, ফারহানা, বিবি মরিয়ম জয়েন করেছে। অলরেডি 8 পার্টিসিপেন্টস জয়েন করেছে, কিন্তু আমরা গত ক্লাসে 17 পার্টিসিপেন্ট পেয়েছি। একটু ওয়েট করি, বাকিরা জয়েন করো, এরপর আমরা ক্লাস শুরু করবো। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি 5 মিনিটস অপেক্ষা করেছি, আমরা আর অপেক্ষা করছি না, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা স্ক্রিন শেয়ারিং এ যাব। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। স্যার অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, ফুল এইচডি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা পাবো। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। সপ্তম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তৃতীয় অধ্যায়, পরিবারে শিশুর বেড়ে ওঠা। তাহলে আমরা সবাই তৃতীয় অধ্যায়টি খুলে রাখি। তৃতীয় অধ্যায়ের উপর আগে আরো 3টা ক্লাস হয়েছে, 2টা থেকে 3টা ক্লাস নিয়েছি আমরা এই অধ্যায়ের উপরে। আমরা আজকে এই অধ্যায়টি শেষ করব। ওকে, আমরা গত ক্লাসে শিখেছি, গত যেসব ক্লাস হয়েছে এই অধ্যায়ের উপর আমরা শিখেছি পরিবারের ধারণা, পরিবারের ধরন, পরিবারের গ্রাম এবং শহরের পরিবার, বাংলাদেশের গ্রামের পরিবার আর শহরের পরিবার, পরিবর্তনশীল পরিবার এবং শিশুর সামাজিকীকরণ। আমরা আজকের ক্লাসে শিখব শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য এবং তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনের ভালো এবং খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। তাহলে একটা শিশু বা একটা বাচ্চার যে ভালো অভ্যাস হোক আর খারাপ অভ্যাস হোক, এর সাথে কি পরিবারের একটা সম্পর্ক আছে। পরিবারের মধ্যেই শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা,
সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ এবং ভালোবাসা জন্মে। আমরা এই অংশে সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জানব। তাহলে একটা শিশুর আচরণ যে কিরকম তার সাথে কি তার পরিবারের একটা সম্পর্ক আছে। সে তার মধ্যে ভালো আচরণ থাকুক তাহলে সেটা সে তার পরিবার থেকে পায়। তার মধ্যে খারাপ আচরণ, তোমার ঝগড়াটে মনোভাব, হিংসাত্মক মনোভাব, মিলেমিশে থাকতে না পারার মনোভাব, মারামারির মনোভাব যদি এরকম থাকে তাহলে সেটাও কি পরিবার থেকে পাওয়া। কারণ সে তার পরিবারের অন্য সদস্যদেরকে কি এভাবে মারামারি করতে, ঝগড়া করতে, তারপরে হিংসা করতে দেখেছে। আর সে যদি ভালো কোয়ালিটিস থেকে, ভালো গুণাবলীস থেকে তাহলে কি হবে, সে ওসব তার মধ্যে, তার আচরণের মধ্যে আয়ত্ত করবে। তাহলে প্রথমে আমরা মায়ের ভূমিকা সম্পর্কে জানব। একটা শিশুর সামাজিকীকরণে মায়ের ভূমিকা। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। আবার মা বাবা এই দুজনের মধ্যে সবচেয়ে অধিকতর কাছের হলেন মা। সুতরাং শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত মার কাছ থেকেই শুরু হয়। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হলেন মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস এবং আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। এসবই শিশু মনে প্রভাব ফেলে, যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাহলে একটা শিশু যেসব খাবার পছন্দ করে, যেসব খাবার খায় না, এটা তার মার কাছ থেকে পায়। দেখা যাচ্ছে যদি মা যেসব খাবার অপছন্দ করেন, একটা শিশু ওসব খাবার খায় না। মা যেসব খাবার পছন্দ করেন, একটা শিশু ওসব খাবার খাচ্ছে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি মা একটা শিশুকে যেসব খাবার খাইয়ে অভ্যাস করাবেন, সে ওসব খাবার খেয়ে অভ্যস্ত, সে ওসব খাবার পছন্দ করে। এরপরে যে আমাদের শিশুদের ছড়া শিক্ষা, প্রথম বর্ণমালা শিক্ষা, আচার আচরণ শিক্ষা, শব্দ শিক্ষা ইত্যাদি মার কাছ থেকে পেয়ে থাকে। এরপরের অংশে আছে বাবা এবং অন্যান্য সদস্যদের ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি বাবা কি করেন, পরিবারের জন্য উপার্জন করেন। আবার এমন অনেক পরিবার আছে মায়েরাও কি করেন, উপার্জন করেন। বাবা মা দুজনেই উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদেরকে অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। তাহলে প্রত্যেকটা পরিবারের একটা নিয়ম আছে। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে প্রত্যেক পরিবারের কি থাকে, একটা নিয়ম থাকে। যেমন আমাদের সময় নিয়ম ছিল যে আমরা সন্ধ্যের পরে স্কুল থেকে এসে আসরের পরে আমরা বের হব, আসরের নামাজের পরে। এরপরে মাগরিবের আগে ঘরে ঢুকবো, মাগরিবের নামাজের আগে ঘরে ঢুকবো। ওকে, যদি কোনো মাগরিবের আগে ঘরে ঢুকতে আমাদের লেট হতো, মাগরিবের আজানের পরে আমরা ঘরে আসতাম, তাহলে কি হতো ওই দিন, মার খেতে হতো সবাইকে। কেমন? তাহলে এরকম একটা নিয়ম থাকে, আমরা কখন বাইরে যাব, আমরা কিভাবে কখন পড়ালেখা করব, পড়ালেখার সময় খেলা যাবে না, দুষ্টামি করা যাবে না, মন দিয়ে পড়ালেখা করতে হবে, খাওয়ার সময় খেতে হবে, ঘুমানোর সময় ঘুমাতে হবে। তাহলে এরকম কতগুলো নিয়ম কানুন থাকে, নিয়ম শৃঙ্খলা থাকে, প্রত্যেকটা পরিবারের আইন থাকে। পিতামাতা এই স্বতন্ত্র আচরণ, মূল্যবোধ শিশুর সামাজিকীকরণকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা আগের ক্লাস যারা করি নাই তারা সামাজিকীকরণ ওয়ার্ডটা হয়তো বুঝবো না। কেমন? সামাজিকীকরণ হচ্ছে নতুন নতুন পরিবেশে একটা শিশু যে অ্যাডজাস্টমেন্ট করবে, মিশবে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিবে, এই যে এই কোয়ালিটিকে বলা হয় সামাজিকীকরণ।
যেমন আমাদেরকে মসজিদে গিয়ে এক ধরনের আচরণ করতে হয়। যেমন আমরা মসজিদে গিয়ে কি করি, নীরব থাকি, নামাজ পড়ি, কোনো কথা বলি না, নীরব থাকি, শব্দ করে হাসি না, এরকম। এরপর আমাদের স্কুলে ক্লাস চলার সময় একটা নিয়ম থাকে যে স্যার কি বলেন এটা শুনবো, স্যার কি লিখতে দিবেন ওটা লিখবো। ওকে, আমরা একটা বিয়ের প্রোগ্রামে গেলে একরকম আচরণ করি, আমরা তারপরে কোনো জন্মদিনে গেলে, কোনো ফ্রেন্ডের, কোনো কাজিনের জন্মদিনে গেলে অন্যরকম আচরণ করি। স্যার কালকে আমার বার্থডে স্যার। এক এক পরিবেশে আমরা এক এক ধরনের আচরণ করি। আমরা ওসব পরিবেশে কি হয়, আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করি, অন্যদের থেকে দেখে শিখি। একটু সুন্দর করে কথা বলি, রাগারাগি করি না। আমরা ঘরে যেভাবে লজ্জা না পেয়ে খাই, ওখানে গেলে আমরা কি ওভাবে খাই না, আমরা একটু ভদ্রতা বজায় রেখে খাই। এরকম অনেক নিয়ম আছে। কেমন, এরকম নতুন নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারা, নিজেকে মানিয়ে নিতে পারাকে বলে সামাজিকীকরণ। ওকে, তাহলে আমরা পড়ছিলাম বাবা এবং অন্যান্য সদস্যদের ভূমিকা সম্পর্কে। তাহলে বাবা কি করেন, পরিবারের জন্য উপার্জন করেন। অনেক পরিবার আছে মারাও কি করেন, উপার্জন করেন। প্রত্যেকটা পরিবারের জন্য কতগুলো নিয়ম কানুন ঠিক করে দেন মা আর বাবা। আমরা এসব নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করি। আমরা আমাদের পরিবারের বাবা মা ভাই বোন যেসব ভূমিকা পালন করতে দেখি বাবা মাকে আর ভাই বোনকে, আমরা কি করি, আমরা সেসব দেখে শিখি। আমরা দেখতে পাই যে আমাদের পরিবারের বড় ভাইয়ারা, বড় আপুরা কি করে, আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেন পড়ালেখার ব্যাপারে, জিনিস লার্নিং এর ক্ষেত্রে আমাদেরকে বড় আপুরা, বড় ভাইয়ারা কি করেন, সহযোগিতা করেন, সহমর্মিতা দেখান, আমাদেরকে আদর করেন, স্নেহ ভালোবাসা দেন, আমাদেরকে শৃঙ্খলা বোধ শেখান। কেমন, এসব শিক্ষা আমরা বড়দের থেকে পাই, বাবা মা থেকে পাই, বড় ভাইয়া থেকে, বড় আপুদের থেকে পাই, যা পরবর্তী সময়ে আমাদের আচরণের মধ্যে কি লক্ষ্য করা যায়। তাহলে আমরা আমাদের পরিবারে যেরকম আচরণ দেখি, আমরা ওরকম আচরণ নিজেদের মধ্যে আয়ত্ত করি। এরপরে আছে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন ইত্যাদি আত্মীয়দের থেকেও আমরা অনেক কিছু শিখে থাকি, যা আমাদের শিশুদের, আমাদের মনে কি হয়, প্রভাব ফেলে। এরপর আমরা শিখবো শিশুর সামাজিকীকরণে পারিবারিক পরিবেশের ভূমিকা। সুন্দর পারিবারিক পরিবেশ। একটা শিশুর সুন্দর সামাজিকীকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন হয়। এই জন্য পিতা মাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া দরকার। ওকে, যদি আমরা দেখি আমাদের বাবা মায়ের সম্পর্ক ভালো, বাবা মারা খুব সুন্দর, তাদের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে, তাহলে ওসব পরিবারের বাচ্চারা কি হয়, সুন্দর আচরণের অধিকারী হয়। এছাড়া যদি আমরা দেখি যে পারিবারিক ঝগড়া বিবাদ, মনোমালিন্য, ওকে, কথা কাটাকাটি, মারামারি, এসব যদি আমরা দেখি, তাহলে আমাদের মনে কি এসব প্রভাব ফেলে, আমাদের মধ্যে ওই গুণাবলীটা কি হয়, চলে আসে। বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারে পিতামাতা চাকরিজীবী, সেসব পরিবারে শিশুকে অনেক সময় কি করতে হয়, যাদের পরিবারে বাবা মা দুজনেই বাইরে যান, দুজনেই বাইরে জব করেন, তাহলে অনেকটা সময় আমাদেরকে থাকতে হয় বুয়াদের সাথে, কেমন, যে কাজের মানুষদের সাথে থাকতে হয়। তাহলে কাজের মানুষরা কিন্তু অতটা বেশি শিক্ষিত না, এডুকেটেড না, তাদের কথা কিন্তু অত সুন্দর না, তাদের মুখ দিয়ে কিন্তু অনেক বিশ্রী কথা বের হয়, আমরা ওসব বিশ্রী কথা শিখে ফেলি। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের মধ্যে কি করে, আমাদের মধ্যে প্রভাব ফেলে। আর যেসব পরিবারের পিতা মাতা বাচ্চাদের জন্য সময় দিতে পারেন, বাচ্চাদের সাথে খেলেন, বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করেন, তাহলে ওসব পরিবারের শিশুদের কি হয়, সামাজিকীকরণ সুন্দর হয়। এরপর একটু আগে বলেছিলাম পারিবারিক বিশৃঙ্খলা, যদি পিতা মাতার মধ্যে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, বিচ্ছেদ হয়, যদি বাবা মারা আলাদা থাকেন,
ওকে, যদি আলাদা আলাদা ঘরে থাকেন তাহলে এমন পরিবেশে একটা শিশুর সামাজিকীকরণ কি হয়, বাধার সৃষ্টি হয়। এসব পরিবারে শিশুর সুন্দর সামাজিকীকরণ হয় না। এসব শিশুর মধ্যে একাকিত্ববোধ, প্রতিহিংসা, লজ্জাহীনতা, আত্মকেন্দ্রিক মনোভাব ইত্যাদি দেখা যায়। এই কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা সচেতন হব। শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে খুব বেশি শাসন করলে, আবার খুব বেশি আদর করলেও কি হয়, সামাজিকীকরণ হয় না। বেশি আদরও করা যাবে না, বেশি শাসনও করা যাবে না। কেমন? এরকম একটা অবস্থায় রাখতে হবে। বেশি মার দিলে সে আর মারকে ভয় পাবে না, আবার বেশি আদর করলে সে মাথায় উঠে বসে থাকবে। এটাই হচ্ছে আমাদের শিশুদের নিয়ম। পরিবারের সকল সদস্যের ভূমিকার মধ্যে সমন্বয় সাধন শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক হয়। এসব শিশুকে আত্মসচেতন ব্যক্তিত্ববান হিসেবে আমাদের সবাইকে গড়ে তুলতে সহায়ক হতে হবে। ওকে, আমরা দেখো আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ক্লাস শেষ করার আগে একটু ফিডব্যাক নিব, তোমাদের থেকে একটু জিজ্ঞেস করব, এরপরে ক্লাস শেষ করব। তাহলে এখন আমাকে প্রথমে শিশুর সামাজিকীকরণে মায়ের ভূমিকা সম্পর্কে কে বলবে? আমি নাম ধরে জিজ্ঞেস করছি না, যে পারবে সে নাম বলে তারপরে বলবে। বই দেখে বলা যাবে, নো প্রবলেম। তোমাদের সামনে বই থাকলে বই দেখে বলবে, যে মায়ের যে অংশটা আছে প্রথম ওইটা। স্যার আমি পারবো। কানিস ফাতিমা পারবে, বলো দেখি। স্যার শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। মা ওকে, শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শেখার প্রথম মাধ্যম হলো মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। এইসব শিশু মনে প্রভাব ফেলে যা তা আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়, আর এভাবেই মা শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখেন। ঠিক আছে, ভেরি গুড কানিস ফাতিমা। আর কে পারবে মায়ের ভূমিকা সম্পর্কে বলতে? রাকিবুল পারবে, বলো দেখি রাকিবুল। মায়ের ভূমিকা আমাদের পরীক্ষায় লিখতে হবে, মায়ের ভূমিকা লিখতে হবে, বাবার ভূমিকা লিখতে হবে। ওকে, তাহলে মায়ের ভূমিকাটা বেশি ইম্পর্টেন্ট। বলো দেখি রাকিবুল। বাবা এই দুই জনের মধ্যে অধিকতর কাছের মা মানুষ মা। সুতরাং শিশু সামাজিক কারণে প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশু ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হ্যাঁ, শিশুকে দেশে খাদ্যের প্রতি যোগ সৃষ্টি করেন। শিশু খাদ্যাভ্যাস আচরণ তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময় বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা প্রথম দিয়ে থাকেন। ওকে, ঠিক আছে, ভেরি গুড রাকিবুল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা পরের অংশে যাব, দেখি পরের অংশটি কে পারে দেখব। শিশুর সামাজিকীকরণে বাবা এবং অন্যান্য সদস্যদের ভূমিকা কে বলতে পারবে তোমাদের মধ্যে? রাকিবুল পারবে, দেখি অন্যরা কে পারে দেখি, রাকিবুল আর কানিস ফাতিমা ছাড়া। দেখি অন্যদের একটু সুযোগ দিয়ে অন্যরা পারে কিনা দেখি। কি পিচ্ছি আহানা পারবে না? আহনাফ,
স্যার আহানা মাইক অফ করে রাখছে। ওকে, স্যার শিশু সামাজিকরণে মায়ের ভূমিকা ঠিক আছে, আলফি পারবে। আলফি বলো দেখি। একটি শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তার মা থেকে। মায়ের মা ভূমিকা বলো, no problem. মা শিশুকে হাতে করে শিখান। শিশুর ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদিতে মায়ের ভূমিকা লক্ষণীয়। দেখা যায় মা যা পছন্দ করেন তা শিশুও পছন্দ করে এবং যা অপছন্দ করেন তা শিশুরও অপছন্দ হয়। মা বাবা পরিবার ও পরিবারের অন্যান্য সদস্যদের স্যার যে ক্যারেক্টারও স্যার শিশুর মধ্যে পাওয়া যায়। ওকে, ঠিক আছে, ভেরি গুড আলফি, ঠিক আছে। আচ্ছা, মায়ের ভূমিকা আমরা 3 জনে বলেছি, কেমন? এখন আমরা বাবা আর অন্যান্য সদস্যদের ভূমিকা সম্পর্কে বলবো। কে কে পারবে? স্যার আমি। পিচ্ছি আহানা বলো দেখি, মাইক্রোফোন অন দেখা যাচ্ছে। শিশুর সামাজিকীকরণে বাবা আর অন্যান্য সদস্যদের ভূমিকা। ওকে, আহানা মাইক্রোফোন অফ করে রেখেছে, একটু আগে অন ছিল কিন্তু আমি দেখেছি। ওকে, আর কে পারবে? তাশরিফ, তাশরিফ পারবে, বলো দেখি। তোমার নাম কি তাশরিফ রাইড নাকি তাশরিফ রিয়াদ? তাশরিফ, তাশরিফের মাইক্রোফোন অন হয়েছে কিন্তু আওয়াজ পাচ্ছি না। ওকে, বিবি মরিয়ম পারবে? বিবি মারিয়াম, মার্জিয়া মেহজাবিন পারা যাবে? বই কি আছে, আমরা বই দেখে বলি, নো প্রবলেম। বই দেখে বললে পরীক্ষায় বানিয়ে লিখতে পারবো, এটা মুখস্থ করার কিছু নেই এখানে। আমরা একটু পড়বো, যতটুকু মনে থাকবে পরীক্ষায় লিখবো, নাম্বার তো আমি দিব, তাই না? তোমরা বানিয়ে লিখবে, নাম্বার দেওয়ার মালিক তো আমি। এটা পরীক্ষায় আসবে, যাও আজকে প্রশ্ন ফাঁস করে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, পরীক্ষাতে আসবে, মায়ের ভূমিকাও আসবে, বাবার ভূমিকাও আসবে। স্যার বাকিগুলো বলেন স্যার। হ্যাঁ, এই যে এই অংশটা দিব পরীক্ষায়, প্রশ্ন ফাঁস করে দিলাম, তোমরা এই অংশটা ভালো করে পড়ে নিবা, দেখে নিবা। কাইয়ুম হাসান, দেখে দেখে বলো, নো প্রবলেম। বাবা কি করেন আর ভাই স্যার বোন আপনি কি তো করেন? বলছেন যে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, বাট স্যার বাকি শুধু একটা প্রশ্ন তো আর বললে হবে না স্যার, একটা তো ফাঁস করে বাকিগুলো দিলাম, এটা তো আসবে, তাই না? স্যার একটা তো হইলে আর হবে না, বাকিগুলোও বলে দেন আচ্ছা, স্যার। অন্য চ্যাপ্টার যখন পড়াবো তখন ওইসব চ্যাপ্টারের প্রশ্ন ফাঁস করে দিব। আজকে Okay, sir, দ্বিতীয় thanks. অধ্যায়ের প্রশ্নটা ফাঁস করে দিলাম, যখন পঞ্চম অধ্যায় পড়াবো তখন পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ফাঁস করে দিব, কেমন? আচ্ছা, তাহলে আমরা লিখবো, যখনই আমরা এরকম দেখবো বাবার ভূমিকা আর অন্যান্য সদস্যদের ভূমিকা, বাবা সম্পর্কে যদি আমরা লিখি তাহলে আমরা দেখবো আমাদের পরিবারে বাবারা কি করেন। তাহলে আমরা লিখবো বাবারা কি করেন, পরিবারে উপার্জন করেন, তাই না? বাবা পরিবারের জন্য টাকা ইনকাম করেন, উপার্জন করেন। আর কোনো কোনো পরিবারে মাও কিন্তু কি করেন, উপার্জন করেন। ওকে, তারপরে বাবা কি করেন, সংসার পরিচালনার জন্য অনেক নিয়ম নীতি, অনেক আইন প্রয়োগ করেন। একটা সংসারের প্রধান হলেন কিন্তু বাবা, বাবা যেটা বলেন সেটা, কেমন? তাহলে বাবা একটা সংসারকে পরিচালনার জন্য
কি নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করেন। এই, ওইসব নিয়ম নীতি শৃঙ্খলা আমাদেরকে মানতে হয়। যেমন আমাদেরকে একটা টাইমের মধ্যে ঘুমাতে যেতে হয়, একটা টাইমের মধ্যে ঘুম থেকে উঠতে হয়, একটা টাইমের মধ্যে আমাদেরকে পড়তে বসতে হয়। এই নিয়মটাকে ক্রিয়েট করেন বাবারা মারা ক্রিয়েট করেন, আমাদেরকে এসব মানতে হয়। কেমন? তাহলে আমাদের মধ্যে কি এসব আচরণ আমাদের মধ্যে তৈরি হয়। আমরা যখন একদিন বাবা হব তখন আমরা কি করব, এরকম নিয়ম নীতি সৃষ্টি করব যে এতটা পর্যন্ত পড়ালেখা স্যার করতে আমরা হবে। ফ্রিডম কখন পাবো স্যার? বুঝি নাই, কি বাবা? স্যার ফ্রিডম? আমরা ফ্রিডম কখন পাবো, মানে নিজে যখন ইচ্ছা তখন উঠবো এরকম? এরকম ফ্রিডম তো কোনোদিনই পাবা না, কোনো সময়ই পাবা না, বুঝছো? এখন বাবা মা তো, এখন বাবা মারা তো একটা নিয়ম নীতি সৃষ্টি করে রেখেছেন। তোমরা যখন বড় হবা, তো যখন জব করবো, তখন একটা টাইমের মধ্যে তোমাদেরকে অফিসে ঢুকতে হবে। ধরো 8টায় অফিস, তোমাদেরকে ঠিক 8টায় ঢুকতে হবে। 1 মিনিট লেট করলে কিন্তু সমস্যা আছে। ওকে, অফিস থেকে বের হতে হবে। বের হয়ে কি করতে হবে, ঘরের জন্য বাজার করতে হবে, ঘরে কি আছে কি নেই বাজার করতে হবে, কার কি আছে কার কি নেই সেগুলো কিনতে হবে। তাহলে ফ্রিডমটা কোনো সময়ই হবে না। কেমন? এরপর এক সময় কি হবে, অবসর যাবে। অবসরে যখন যাবে তখনও তেমন একটা ফ্রিডম পাবে না, তখনও অনেক দায়িত্ব থাকবে। ফ্রিডম পাবা একেবারে মারা গেলে, এর আগে কোনো ফ্রিডম নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে বাবার অন্যান্য সদস্যদের ভূমিকা, যে বাবারা কি করেন সংসার পরিচালনার জন্য, মায়েরা কি করেন অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করেন। আর আমরা আমাদের বড় ভাইদের থেকে, বড় আপুদের থেকে বিভিন্ন রকম বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ ভালোবাসা ইত্যাদি শিক্ষা পেয়ে থাকি, যা পরবর্তী সময় আমাদের আচরণে কি হয় দেখা যায়। এই সুন্দর পারিবারিক পরিবেশ, এটাও ইম্পর্টেন্ট। শিশুর সামাজিকীকরণে সুন্দর পারিবারিক পরিবেশের ভূমিকা কে বলতে পারবে? লাস্টের অংশটা স্যার স্যার আহ, কে পারবে? রাকিবুল নাকি? স্যার আমি ওকে, রাকিবুল পারবে, বলো দেখি রাকিবুল। তো স্যার সামাজিককরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতা মাতার সম্পর্ক ভালো হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলে মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এসবই শিশু সুস্থ সমাজকরণে প্রভাব ফেলে। বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবার পিতামাতা উভয় চাকরিজীবী, যেসব পরিবারের শিশুকে গৃহভিত্তিক বাবা আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হতে হয়। এইসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। ফলে শিশুর সামাজিকরণ ঘটে না। ওকে, ভেরি গুড রাকিবুল। আর কে পারবে? স্যার হ্যাঁ বলো। স্যার বাচ্চার মতো এক একটাই আছে, সেগুলো উপরে নাম লেখেন দেয়া নাই দেখ বাচ্চার উপরে। বাচ্চা যে কি নাই? বুঝি নাই, বাচ্চা দিতে পাঁচ বুঝি নাই, আর একটু বলবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর কে বলতে পারবে সুন্দর পারিবারিক পরিবেশের ভূমিকা? ফারহানা আক্তার, বলো দেখি।
কে পারবে? শিশুর সামাজিকীকরণে সুন্দর পারিবারিক পরিবেশের ভূমিকা। ওকে, ঠিক আছে, তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি। শিশুর সুন্দর সামাজিকীকরণের জন্য পারিবারিক পরিবেশ প্রয়োজন, খুব সুন্দর পারিবারিক পরিবেশ দরকার। এজন্য পিতামাতার পারিবারিক সম্পর্ক ভালো হওয়া দরকার। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ, মনোমালিন্য, সকলের মধ্যে সুন্দর পরিবেশ প্রয়োজন। এসবই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব ফেলে। বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা সবাই চাকরিজীবী, সেসব পরিবারের শিশুকে গৃহভৃত্যের বা আত্মীয় স্বজনের নির্ভর করতে হয়। বলো, কেউ কিছু বলবা? ওকে, এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। ফলে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রবলেম হয়। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে বসবাস করা, পিতা কিংবা মাতা অথবা পিতামাতা উভয়ের মৃত্যু শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বাধার সৃষ্টি করে। এসব পরিবারে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হয় না। এসব শিশুর আচরণে একাকিত্ববোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা ইত্যাদি দেখা দিতে পারে। এই কারণে পরিবারে যাতে এসব সমষ্টি না হয়, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। সুতরাং শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। অনেক সময় দেখা যায় পিতার অত্যধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহ শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে, আগামীকালকে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উফ। সালাম।